কপি মোবিল ফিল্টার। তো এটা লাগানোর পর যে এই মেকানিক ও বলতেছে R15 আসলে R15ই। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। অ্যাকচুয়ালি আজকে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাচ্ছি আমার এই R15টা নিয়ে। সব মিলিয়ে প্রায় 15,000-এর কাছাকাছি চালিয়েছি। তো এই 15,000 কিলোমিটার চালানোর পর যা বুঝলাম, R15 আসলে R15ই, ইন্ডিয়ান হোক আর ইন্দো হোক। এতদিন ধরে R15টা রাইড করতেছি, আমি মেজর কোনো সমস্যা ফেস করিনি। অ্যাকচুয়ালি মেজর না, কোনো মাইনর সমস্যা ফেস করিনি। জাস্ট মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার এগুলো টাইম মতো চেঞ্জ করছি। অ্যান্ড বাইকের ব্রেক আর ক্লাচ কেবল এগুলো তো চেঞ্জ করা লাগবে একটা বাইক চালালে, স্বাভাবিক। আর বাইকটা আমি এই পর্যন্ত 3বার সার্ভিস দিয়েছি। ফার্স্টবার আমার ব্রেকিং পিরিয়ডটা শেষ হওয়ার পর 2000 কিলোমিটারে, অ্যান্ড দেন দিয়েছিলাম মেবি 6000-এ, দেন 10,000-এ। এবার 15,000 হয়ে গিয়েছে। তো কিছুদিন পর আবার সার্ভিস দিতে হবে। এখন বাইকটা চালাচ্ছি, কোনো সমস্যাই ফিল করতেছি না, তাই আর কি সার্ভিসটাও দিচ্ছি না। আর হ্যাঁ, আমি 3টার ভিতর একটা মাস্টার সার্ভিস দিয়েছিলাম, কারণ তখন একটু বাইকের ইঞ্জিন থেকে ব্যাড একটা সাউন্ড দিত, ট্যাপিটটা মিলিয়ে দিয়েছিল, এই আর কি। একটা মজার বিষয় হলো, আমি যে 14,000-15,000 কিলোমিটার রাইড করেছি, এখন পর্যন্ত বল রেসারটাও চেঞ্জ করিনি। ওভারঅল পারফরমেন্স খুবই ভালো। এই বিষয়গুলো শেয়ার করতেছি কারণ হলো, মার্কেটে ভার্সন 4 আসলেও ভার্সন 3 চাহিদাটা মোটেও কমেনি, আরও বরং বেড়েছে। ভার্সন 3-র দাম আরও আগের থেকে বেড়ে গিয়েছে। অ্যান্ড অবশ্যই অনেকে আছে যারা 10,000-15,000 কিলোমিটার চলা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন। তারা অবশ্যই একটু বাইকের কন্ডিশনটা আর ভালোভাবে একটু চালিয়ে দেখবেন যে বাইকে কোনো সমস্যা আছে কি না, আর অবশ্যই মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি না সেটাও একটু লক্ষ্য রাখবেন। অ্যান্ড একটা বাইক দেখলেই বুঝবেন যে সেটা বাইকের ওনারটা কীভাবে মেনটেন করেছে বাইকটাকে। তখন বাইক যদি দেখেন যে মানে অবস্থা খুবই খারাপ, খুবই বাজে, তাহলে অবশ্যই বুঝবেন যে বাইকের সার্ভিস ঠিকভাবে দেওয়া হয়নি এবং বাইকের ওনার মানে নামে বাইক কিনেছে মাত্র, এই আর কি। সো অনেক সময় দেখা যায় যে বাইকে 10,000-15,000 কিলোমিটার লেখা আছে ওডোমিটারে, বাট বাইকটা অ্যাকচুয়ালি চলেছে 25-30,000 কিলোমিটার। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, কারণ মিটার টেম্পারিং করা যায়। আর মিটার টেম্পারিং করেছে কিভাবে সেটা বোঝার সহজ উপায় হলো, আপনারা বাইকের ডিস্কটা এবং বাইকের চাকাগুলো লক্ষ্য করবেন। যে একটা বাইক 5,000, 10,000, 15,000 কিলোমিটার চললে বাইকের টায়ারটা মানে মোটামুটি ভালো একটা অবস্থাতেই থাকে। যখন বাইকটা 30-35 কিলোমিটার চলে যাবে, তখন টায়ারটা একটু ফ্ল্যাট হয়ে যাবে এবং টায়ারটা অবশ্যই চেঞ্জ করতে হয় তখন। এবং অবশ্যই একটা ভালো টায়ারের দাম মোটেও কম না। আর হ্যাঁ, অবশ্যই যে ডিস্কগুলো আছে, যদি ডাবল ডিস্কের বাইক হয় দুটোটার ডিস্ক চেক করবেন। আপনি ডিস্কটা দেখলেই বুঝতে পারবেন যে বাইকটা কি অবস্থায় আছে, কারণ বাইক যত চলবে ডিস্ক তত ক্ষয় হবে। ডিস্কটা যদি পাতলা হয়ে যায় তাহলে বুঝে নেবেন যে বাইকটা অনেক চলেছে এবং মিটার টেম্পারিং করা আছে। তো এইসব জিনিসগুলো খেয়াল রাখবেন বাইক কেনার পূর্বে। অ্যান্ড যারা এখনও V3 নিতে চাচ্ছেন নিতে পারেন, বাট এখন বাজারে দাম অনেক বেশি। কিছুদিন গেলে হয়তো বা কমবে, তখন V3 দামে V4ই পাবেন। আর কিছুদিন পর একটা ট্যুরে যাব দেখি। সো ট্যুরে গেলে তো আপনারা ট্যুরের ব্লগ পাবেনই। এখন হয়তো ভাই ঢাকা শহরের রোড দেখতে আপনাদের ভালো লাগছে না, আশা করি কোথাও ট্যুরে গেলে
সেটা দেখতে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আর অবশ্যই আপনারা বাইকের যে পার্টসগুলো লাগাবেন এগুলো একটু খেয়াল করে লাগাবেন, কারণ আপনি যদি একটা কপি প্রোডাক্ট ইউজ করেন তো দেখা যাবে যে আপনি হয়তো বা সেই প্রোডাক্টটা একটু কম দামে কিনতে পারতেছেন, 500-1000 টাকা কমে পাচ্ছেন। পরে এটা লাগানোর পর দেখা যাবে যে আপনার এই 500-1000 টাকা কমের জন্য আপনার দেখা যাবে 10-15 হাজার টাকার ক্ষতি একটা হয়ে গিয়েছে। তাই অলওয়েজ ট্রাই করবেন অথেন্টিক জিনিস কেনার, ট্রাস্টেড শপ থেকে। একটু দাম বেশি হলে ওগুলো কিনবেন, আর 500-1000ও না, মোটে গেলে 100-200 টাকা বেশি হয়। একটু অবশ্যই খেয়াল করে কিনবেন। ওদিন আমাদের সাথে একজনের একটা মোবিল ফিল্টার লাগিয়েছিল, কপি মোবিল ফিল্টার। তো এটা লাগানোর পর ওর নাকি অনেক সমস্যা হয়েছে, ইঞ্জিন হিট হয়ে গেছে, হ্যান ত্যান ব্লা ব্লা। তো সার্ভিস সেন্টারে নিয়ে গেল। তো সার্ভিসের যে মেকানিক ও বলতেছে, ভাই মোবিল ফিল্টার তো এটা তো কপি, এটার জন্য একটু আপনার ঝামেলা দেখা দিয়েছে, আর এভাবে যদি আর বেশি দিন চালাতেন ইঞ্জিনের একটা বড় ক্ষতি হয়ে যেত। এই আর কি, তাই আর কি একটু ভালোভাবে দেখে শুনে কিনবেন যাই কিনেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন।